আজকে শুক্রবার ছিল, কথা অনুযায়ী বাইরে খাওয়া হবে। আপনাদের ভাইয়া বাঙালি একটা হোটেল থেকে খাবার নিয়ে আসবে, সেরকমই কথা হয়েছে। এটা এমন একটা হোটেল যেখান থেকে যায় নিয়ে আসতে হয় খাবার, ওইখান থেকে কোনো রকম ডেলিভারি করা হয় না, এটা অনেকটাই দূরে। তো কোনো কারণবশত আপনাদের ভাইয়া আর যাইতে পারে না, আর সে আমাকে 1টা বাজে জানাইছে। এখন এত কম সময়ের মধ্যে 2টা বাজে তো ওনাদেরকে খাবার দিতে হবে, এত কম সময়ের মধ্যে কি করব ভাবতে ভাবতে আমি হয়রান হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো যাই হোক, ফ্রিজটা খুলে দেখলাম 2 দিন আগে আপনার ভাইয়া খুব সুন্দর একটা গুলো মিষ্টি কুমড়া নিয়ে আসছে, কচি। ও মা, কুমড়াটা কেটে দেখি যেটার ভিতরে পুরাই সাদা। আমি কি লাউ কাটতেছি নাকি কুমড়া কাটতেছি, আমি জাস্ট কনফিউজড। যাই হোক, কুমড়াটাকে সুন্দর করে একদম চামড়াটা না ছিলে চামড়া সয়ে কেটে কুটে নিচ্ছি। এখন শর্টকাটের মধ্যে আমি চিন্তা করলাম যে মাছ ফ্রিজ থেকে নামাবো, মাছ হচ্ছে গিয়ে ভিজবে, ওইটাকে ক্লিন করা, রান্না করা এত ঝামেলার চেয়ে সিম্পলি আমি কুমড়াটা ভাজা করে ফেলবো। আর মেয়েদের ডিম কষাটা অনেক পছন্দ, ওর আব্বুর ডিম কষাটা অনেক পছন্দ, আর ডিম কষা করে ফেলবো। তো যে বাবা সেই কাজ, তাড়াহুড়া করে আমি কুমড়াটা কেটে কুটে এদিকে গ্যাসে কুমড়াটা বসায় দিছি, আবার ওদিকে আমি ইন্ডাকশন ওভেনে ভাত বসায় দিচ্ছি যাতে করে তাড়াহুড়া করে হয়ে যায়। যাই হোক, কেটে কেটে কুমড়াটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে তার মধ্যে কাঁচামরিচ আবার একটু কাঁচা রসুনকে থেঁতলে তেলের মধ্যে একটু বাদামি করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা একটু বাদামি হলে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মাকে সবসময় দেখি যে উনি এরকম তেজপাতা ইউজ করে। যাই হোক, তারপরে আমি এটাকে মিষ্টি কুমড়া না, এটাকে সাদা লাউ বলা যায়। যাই হোক, ওইটা কেটে রাখছিলাম, ওইটায় দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মোটামুটি 2-3 মিনিটের মতো একটু তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিছি পরিমাণ মতো, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে এটার সাথে মিশে যায়। আমার শাশুড়ি মাকে সবসময় দেখতাম উনি হচ্ছে গিয়ে কুমড়ায় ঢাকা দিতেন না, উনি বলতেন যে কুমড়া থেকে এমনিতেই পানি ওঠে, কুমড়া ঢাকা দেওয়ার দরকার নেই, সেজন্য আমিও ঢাকা দিলাম না। এরপর একটু নাড়াচাড়া দিলে হালকা পানি বের হয়ে আসলে এর মধ্যে আমি একটু জিরা, ধনিয়া গুঁড়া মিক্স দুইটাই দিয়ে দিলাম। কুমড়া ভাজাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখছি। উনি সবসময় দেখতাম কুমড়া যদি মিষ্টি না পড়ে কুমড়ার মধ্যে চিনি অ্যাড করতেন আর এভাবেই ভাজা করতেন রসুন ছেঁচা দিয়ে। তো যাই হোক, এটা পানি উঠে যাওয়ার পর আমি তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর এই তো মোটামুটি আমার কুমড়া ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা লেবু চিপে দিয়ে দেব। লেবুর রসটা দিলে কুমড়াটা হচ্ছে যে ভেঙে যায় না, একদম নরম নরম হয়ে গেলে আমার হাজবেন্ড পছন্দ করে না, সেজন্য আমি লেবুটা চিপে দিয়ে দিলাম। তারপর এটাকে এখন আরও 2-3 মিনিট মতো ভাজাটাকে আমি একটু নাড়াচাড়াতে রাখবো, চুলার উপরে বসায় রাখবো যাতে করে এক্সট্রা যে লেবুর রসটা ছিল সেটা শুকিয়ে যায় আর কুমড়া ভাজিটা একদম লাল লাল হয়ে যায়। এই তো মোটামুটি আমার কুমড়া ভাজি রান্না করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে রেখে ওদিকে ডিম সিদ্ধ দিছিলাম, ডিমটাকে নামাই ডিমটাকে সুন্দর করে ছুলে আগে ঠান্ডা পানিতে ভিজাই নিচ্ছি, তারপরে ছুলে নেব। যদিও ডিম ছুলতে গেলে আমার আর্ধেকখান ডিমে হচ্ছে কি খোসার সাথে চলে যায়, এটা বাংলাদেশে হয়তো, মাশাআল্লাহ এখানে ডিমগুলো তো ভালো খুব সুন্দরভাবে ছেলা যায়। ডিমটা সুন্দর করে ছিলে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি 4টা ডিম নিছি কারণ আমরা 4 জন, দুপুরের ডিমটা রাতে খাবো না, রাতের জন্য আবার রান্না করব, সেজন্য 4টা ডিমে নিলাম। ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে তুলে নেওয়ার পর এখন একটা ছুরি দিয়ে ডিমটাকে অল্প একটু এঁকে নেব। ডিমটাকে আঁকানো শেষ, এখন ডিমের গায়ে হলুদ হবে। সবাই বিয়ের গীত গাওয়া শুরু করো, যেভাবে মেয়েদেরকে বিয়ের আগে হলুদ মাখানো হয় তারপর বিয়ে দেওয়া মানে তেলে ভাজা হয়। যাই হোক, আমি ডিমটাকে হলুদ মাখায়া লবণ হলুদ মাখায়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা হলে উঠাই নেব। ওই তেলের মধ্যে, তেলটা একটু বেশি নিচে, তেলটা আমি কমাই নিলাম। ওই তেলের মধ্যে আমি
পেঁয়াজ কুচা দিয়ে দিলাম, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ দিছি, কারণ পেঁয়াজটা একটু খাইতে ভালো লাগে, একটু মাখা মাখা হয়। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে পরিমাণ মতো হলুদ, মরিচ, ময় মশলা সব কিছু একদম আদা বাটা, রসুন বাটা সব কিছু একটু পানি দিয়ে গোলায় ওই ভাজা পেঁয়াজটার মধ্যে ছেড়ে ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। 2-3 মিনিটের মতো কষানোর পরে কুচায় রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়েও খানিকক্ষণ কষাই নেব 2-3 মিনিটের মতো ভালোভাবে, একদম মাখা মাখা একটা একদম রোস্টের মতো যদি ঝোল বেরিয়ে আসে, ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে, তেল ছেড়ে দেয়, তখন ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে ডিমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 2-3 মিনিট মতো কষাই নেব। কষানোর কারণে ডিমটার মধ্যে, যেহেতু ডিমটাকে ছুরি দিয়ে ফালি করে দিচ্ছি একটু একটু করে, ওইটার মধ্যে মশলাটা ঢুকবে, ডিমটা খাইতে অনেক মজা লাগবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এসে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিট মতো ভালোভাবে জাল করে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমাদের ডিম ভুনা। কেউ ডিম কষাও বলে থাকে, এক একজন এক একটা বলে। যাই হোক, আমি পানিটা দেওয়ার পরে সুন্দর করে এটাকে উপর নিচে যাতে লেগে না যায় সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এখন 5 মিনিট খুব ভালোভাবে উতরাইলে, আমরা তো উতরানো বলি, কেউ কেউ বগল বলে, যাই হোক ভালোভাবে 5 মিনিট মতো জাল করব। 5 মিনিট পরে জাল করার পরে রেডি আমার মেয়েদের এবং মেয়ের বাবার ফেভারিট ডিম বোনা, একদম শর্টকাট রেডি। এখন হচ্ছে পরিবেশনের পালা। যখন হঠাৎ করে রান্না করতে হয়, কি রান্না করবেন, হাতের কাছে কিছু পান না, তাহলে সবাই এরকম শর্টকাট এই ডিম বোনার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতেও মজা আর খুব তাড়াতাড়ি ঝটপট করে ফেলা যায়। আর বাসার মধ্যেই থাকে, আমাদের সবার বাসার মধ্যেই ডিম থাকেই, তাই সেরকম কোনো ঝামেলা হয় না। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এই রান্নাটা করে ফেলা যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।